চলছে পলাশী উৎসব 2025। পলাশী উৎসব উপলক্ষে কবি সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তরুণ ও প্রবীণ কবিরা উপস্থিত হন কবি সম্মেলনে। দুপুর 2:30 নাগাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সদ্য প্রয়াত কালীগঞ্জের বিধায়কের ছবিতে পুষ্পদানের মধ্যে দিয়ে কবি সম্মেলনের শুভ সূচনা। মেলা উপলক্ষে বিভিন্ন রকমের খাবার, ম্যাগাজিনের স্টল ও খেলনার স্টল বসে। আজকে কবি সম্মেলনে উপস্থিত তরুণ কবি আব্দুস সালাম শেখ, মুহাদ্দিস শেখ, মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান এবং উপস্থিত ছিলেন রঞ্জনা বসু, ত্রিপি ওঝা, মুকুল পাল, দেবাশিস পাল ও মার্জনা গাঙ্গুলি সহ আরও অনেক উপস্থিত ছিলেন। মেলা শুরু হয় 20 ফেব্রুয়ারি এবং চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। এটা পলাশী উৎসব হচ্ছে, এটা পলাশী উৎসব এবং পলাশী কলেজ দুইটো যাক নিশ্চিত ভাবে জড়িত এবং পলাশী উৎসবকু নিয়ে আজ পলাশী কলেজ এই পর্যন্ত চলে আসছি এবং এই পলাশী কলেজ সাথে যে পলাশী উৎসবর যে সম্পর্ক, এই সম্পর্কটা আজ আগামী গতে ছিল এবং বর্তমান আছে, ভবিষ্যতে বি থাকব এবং এই পলাশী উৎসবকু নিয়ে আমরা বি কলেজ তরফ থেকে অত্যন্ত গর্বিত অনুভব করি। আমরা ছাত্রছাত্রী এখানেও বিভিন্ন প্রকার প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আগামী দিনে আমরা এই পলাশী উৎসবকে নিয়ে আমরা নিশ্চিত ভাবে বিভিন্ন প্রকার প্রোগ্রাম কলেজ তরফ থেকে অর্গানাইজ করার জন্য আমি এই কমিটির সাথে যোগাযোগ করে এবং অনুরোধ করে যেভাবে অর্গানাইজ হবে ওইভাবে আমি নিশ্চিত ভাবে সহযোগের হাত বাড়াবো এবং এই যে সম্পর্ক দুইটো কলেজ এবং উৎসব মধ্যে, এটা অতি নিবিড় সম্পর্ক। এই নিবিড় সম্পর্ককে আগামী দিনে ভালো করে যেভাবে আমরা বজায় রাখতে পারি নিশ্চিতভাবে অধ্যক্ষ হিসাব থেকে আমি প্রয়াস করে রাখব। কলেজ তরফ থেকে প্রতি বর্ষ বই মেলা অর্গানাইজ হয়। গত বর্ষ আমরা করেছিলাম, একটা কলেজ ভিতরে করেছিলাম। এই বর্ষ আমার প্রেসিডেন্ট স্যার মারা যাবার জন্য আমরা বই মেলাটা করতে পারিনি এবং আগামী এপ্রিল মাসে, মার্চ মাসে যেহেতু ইয়েটা আছে না মুসলিমদের রমজান আছে, ওই জন্য আমরা প্রোগ্রামটা করাতে পারছি না এবং এপ্রিল মাসে নিশ্চিতভাবে পলাশীরে বই মেলা করাবো। যতগুলো ফিডিং স্কুল আমার আছে সবাইকে এবং এই পলাশী কলেজের পলাশীর যতগুলো মানুষগণ আছে সবাইকে আমরা নিমন্ত্রণ পাঠাবো এবং পলাশী কলেজের যে বই মেলাটা, ওই বই মেলাটাকে সবাই এনজয় করবে। এটা বড় আকারে পলাশী কলেজ তরফ থেকে অর্গানাইজই হবে। পলাশী মধ্যে, কালীগঞ্জের পলাশী মধ্যে বই মেলাটা অত্যন্ত আবশ্যকতা আছে এবং এটাকে নিশ্চিতভাবে কলেজ তরফ থেকে আমরা অর্গানাইজ করাচ্ছি। আমার নাম ডক্টর বসন্ত কুমার প্রধান, প্রিন্সিপাল পলাশী কলেজ। এই উৎসবের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। আর 5টা উৎসব যেখানে হয় আর কি, বিভিন্ন জায়গায় হয়, সেই উৎসবের সঙ্গে এর তুলনা করলে ভুল হবে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বার্তা মানুষকে দিতে চাই। আপনি যদি এখানে প্রথম দিন থেকে যদি এসে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে আমরা এই উৎসবে রক্তদান শিবির করছি, চক্ষু অপারেশন কেন্দ্র করছি, তারপরে আপনার পুষ্প প্রদর্শনী করছি। আমাদের কালচারাল যে প্রোগ্রাম প্রতিদিন সন্ধ্যাবেলাতে হচ্ছে, সেটার ক্ষেত্রেও আমাদের একটা আলাদা বিষয় কিন্তু আমাদের থাকে। যেমন ধরুন লাইলাপ্পা, গান বাজনা, এই সমস্ত দিকে আমরা অ্যাভয়েড করি। আমরা বাঙালির যে কালচার, সেই কালচারটাকে তুলে ধরি এখানটায়। নতুন নতুন প্রতিভা যারা আসে তাদের সেই প্রতিভাকে অন্বেষণ করে হচ্ছে এই পলাশী উৎসব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। প্লাস আরও একটা উদ্দেশ্য আছে যে সারা বছর যে সমস্ত এখানে যে দোকানদাররা এসছে আর কি, মেলায় যে সমস্ত বিপণিনী যারা এসছে, তাদের তো বেচা কেনার দরকার, তাদের রুজি রোজগারের দরকার। সেই রুজি রোজগারই 8টা দিন এখান থেকে করে তারা করতে পারছে। প্লাস সেই জায়গা থেকে পলাশীর যে সমস্ত ব্যবসাদার আছে তাদেরও একটা ব্যবসা এখান থেকে হচ্ছে। এটাও আমাদের একটা লক্ষ্য। এটাই হচ্ছে মূল বিষয় আমাদের পলাশী উৎসবে। শ্রীমন্ত কুণ্ডু, আমি এই উৎসবের কার্যকরী সভাপতি। প্রসাদ সেন, মানে যার কীর্তন, কালী কীর্তন গাওয়া হয়, তার একটা বিখ্যাত গানের লাইন আছে, মন রে কৃষির কাজ জানো না, এমন মানব জমিন রইল প্রতীত, আবাদ করলে ফলতো সোনা। আসলে এই কালচার বা সংস্কৃতি, এই শব্দটা এসেছে কৃষ্টি থেকে। অর্থাৎ যদি আবাদ জমি না থাকে, যদি জমি পতিত হয়, তাহলে সেখানে কি হবে? জমিতে আগাছা জন্মাবে। সংস্কৃতির চাষ যদি না হয় তাহলে সুস্থ জীবন তৈরি হবে না। এই ইন্টারনেটের যুগেও আমাদের মনে হয় গান প্রয়োজন, কবিতা প্রয়োজন, সবচেয়ে বড় কথা ভালোবাসা প্রয়োজন, আর মানুষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে স্বার্থপরতা ত্যাগ করে একটু অন্যের কথা ভাবতে শিখতে হবে। পলাশী উৎসব আসলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। এই উৎসবের মধ্য দিয়ে আমরা মানুষ খুঁজছি। লালনের 250 বছর, লালন ফকির বলেছিলেন না, মানুষ খুঁজতে হবে।
আমরা পলাশী উৎসব মানুষ খুঁজছি, এই মানুষ খোঁজার জন্যই আমরা গান করছি, কবিতা লিখছি, ছবি আঁকছি। আমরা মনে করি যে পলাশী উৎসব সফল এই কারণেই যে ইন্টারনেটের জীবনেও মানুষ গান কবিতা শুনছে, দেখছে, পড়ছে, লিখছে। উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব, একরকম নয়, তাই জন্যই তো উৎসব। অনেকে বলে কবিতা উৎসব মানে শুধু কবিতা হয়, গানের উৎসব মানে শুধু গান হয়, বই মেলা মানে শুধু বইয়ের মেলা হয়। আর পলাশ উৎসবে বইও আছে, গানও আছে, কবিতাও আছে, ছবিও আছে, নানাবিধ বৈচিত্র্য আছে। আর কবিতা মানে তো আসলে জীবনকে খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ বলেছিলেন, সে কবির বাণী লাগি কান পেতে আছি, যে আছে মাটির কাছাকাছি। আমরা চাই কবিতার মধ্য দিয়ে আজকের জীবনের যে সমস্যা সংকট সেগুলো তুলে ধরা হোক এবং মানুষের যে ভালোবাসা সে ভালোবাসার গভীরতা পৌঁছে যাক। সে কারণেই প্রথম বছর থেকেই পলাশীতে কবি সম্মেলন হয় এবং শুধু নদিয়া জেলার কবি নয়, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, বর্ধমান, বিভিন্ন জেলা থেকে কবিরা আমাদের কাছে আসেন। তারা নিজেদের লেখা কবিতা পড়েন, কবিতা বলেন এবং এটাই আমাদের সাফল্য, সার্থকতা।